আসসালামু আলাইকুম। ঘরে বসে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে আরও ভালো রাখার জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে ঝাল মুরগি ফ্রাই। প্রস্তুত প্রণালী হিসেবে যা যা লাগবে দেখে নিই। প্রথমে আমি হাফ মুরগি নিয়ে নিয়েছি, এতে লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। মাংসগুলোকে মশলা দিয়ে মেখে নিব। মাংস মাখানো হয়ে গেছে, এবার 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। প্রধান উপকরণের মধ্যে আরও লাগবে হচ্ছে টক দই, নিয়েছি 4টা মরিচ এবং পেঁয়াজ কুচি দুটো আলু কুচি করে নিয়েছি। তো চলে যাচ্ছি রান্নার ধাপে। তো প্রথমে মাংসগুলোকে ভেজে নিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট ভাজার পর নামিয়ে নিচ্ছি। কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিব। মাংস ভাজার পর অবশিষ্ট তেল রয়েছে সেগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এবার পুরোটাকে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এবার পুরোটাকে একত্রে মিশিয়ে নিব। ঠিক এ পর্যায়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি জয়ফল, জয়িত্রী এবং গরম মশলার গুঁড়ো 2 টেবিল চামচ। আমি যে টক দইটা বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব এখন। দিয়েছি টমেটো কেচাপ। এবার পুরোটাকে সুন্দর করে কষিয়ে নিব। 2 মিনিট ভাজার পর ভেজে রাখা আলু এবং মুরগির মাংসগুলো এবার দিয়ে দিব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার 1 কাপের মতো পানি দিয়ে দিব। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। দিয়ে দিব লেবুর রস, দিয়ে দিচ্ছি অবশিষ্ট টক দইটা। মাংস যখন হয়ে আসবে ঠিক শেষ মুহূর্তে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব। তো এই ছিল আজকের রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে যে কেউ আপনার রান্নার প্রশংসা করবে। আর নতুন নতুন কী ধরনের রান্না দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ থাকার জন্য ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম।